আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদান সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু ওয়া লা হুম ইউসতা'তাবুন। সূরা নহল থেকে মৌমাছির নামে একটা সূরা আছে কোরআনে, শুনেছেন? এটা কোরআনের 16 নম্বর সূরা। মৌমাছি নাম, যে আরবিতে বলা হয় আন-নাহল। এর নহল বাংলাতে লেখা হয় দন্তন্য হ আর ল, নহল। নহল মানে মৌমাছি। এই সূরাটির মধ্যে মৌমাছিদের ব্যাপারে একটা আলোচনা আল্লাহ পাক পেশ করেছেন। এই জন্য এই সূরাটির নাম ওই মৌমাছির নামই নামকরণ করেছেন। আমি আপনাদের সামনে 84 নম্বর একটা আয়াত পড়ে শোনালাম। আসুন এখান থেকে একটা ধারাবাহিক আলোচনা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুনুন সূরা নহলের সেই আয়াতের আলোচনা। ওয়া ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদা। কিয়ামতের দিনে আমি প্রত্যেক উম্মতের ভেতর থেকে, প্রত্যেক দলের ভেতর থেকে আমি একজন করে সাক্ষী খাড়া করব। ওই সাক্ষীর কাছ থেকে আমি শুনব, তুমি আমার কোরআনের দাওয়াত নিয়ে যখন গেলা, যাদের কাছে দাওয়াত দিয়েছিলে তারা তোমাকে কি জবাব দিয়েছিল, এটা সাক্ষীর কাছ থেকে আগে শুনব। আমি আপনাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে আসি না? বলেন তো আমি সাক্ষী হতে পারবো কিনা? কোরআন কি বলতেছে? আমার কোরআনের দাওয়াত নিয়ে যারা ময়দানে নামবে, আমি কিয়ামতের দিন ওই দাওয়াত দাতাদেরকে এলাকার মানুষের জন্য সাক্ষী বানাবো। তাদেরকে বলবো, তুমি যাদের কাছে কোরআন নিয়ে আগমন করলে তারা তোমার সাথে কেমন আচরণ করেছে, কি জবাব দিয়েছে, কি কথা বলেছে, তারা বসেছে কি বসে নাই, শুনেছে কি শোনে নাই, কি ব্যবহার তারা দেখালো। আজকে কোনো ভয় নাই রে বান্দা, খোলাবেলা জবাব দিয়ে যাও। বলেন তো সেদিনকে আমরা বলতে কম করব নাকি? এরপর আল্লাহ পাক বলছেন, সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু। সেদিন কাফেরদেরকে কোনো অনুমতি দেওয়া হবে না, কোনো কথা বলার কোনো অনুমতি দেওয়া হবে না। কাফেরদেরকে বলা হবে, তোমরা কাফের কারা? কাফের বলা হয় সেই একদল মানুষের চরিত্রের কারণে তাদেরকে কাফের বলা হয়, যারা কোরআনের কথা শোনে কিন্তু মেনে নেওয়ার চিন্তা করে না, এরা হলো কাফের। এরা কি? কোরআনের কথা শোনে, বোঝে, কিন্তু এটা মানতে হবে, এই কোরআন মেনে চলার সিদ্ধান্ত নেওয়া লাগবে, এই প্রয়োজন মনে করে না। যারা মজা লাগে তাই শোনে, মজা লাগে তাই, এরা হলো কাফের। এরা কি জোরে বলুন? কাফের। এদেরকে সাক্ষীদের বিরুদ্ধে কথা বলার জন্য কোনো অনুমতি দেওয়া হবে না। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা হুম ইউসতা'তাবুন। কিয়ামতের দিন বলা হবে না তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথাও বলা হবে না। আবার এমনি পেশাল পাড়ার কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না। বলেন তো এই জামানায় আল্লাহর কোরআন নিয়ে যারা ময়দানে গেল, এই দেশের জনগণ তাদের সাথে কি ব্যবহার করেছে, এটা যারা কোরআন নিয়ে ময়দানে আছে তারা জানে কি জানে না? জোরে বলুন। এখন প্রশ্ন হলো, কারা কোরআন নিয়ে ময়দানে আছে? শুধু কোরআন পড়ায়, অক্ষর শেখায় এরা নয়, এরা হলো ভাষার শিক্ষক। কিসের শিক্ষক? কোরআন একটা আরবি ভাষা, আরবি ভাষা আলিফ বা তা আসা এভাবে জের জবর পেশ জজম তাজদিদ এগুলো দিয়ে দিয়ে কোরআন শরীফ পড়তে হয়।
এরা হলো ভাষার শিক্ষক, এদের কথা বলা হয় নাই। সেই সমস্ত লোকদের কথা বলা হলো যারা এই জাতির কাছে একটা কথাই বলেছে, এই জমিন যার, আইন চলবে। জমিন কার? আইন চলবে কার? চলে কার? মানুষের। এটা উল্টানো ফরজ না নফল? এ ফরজ কি দুনিয়ায় করবেন না কবরে যাওয়ার পরে করবেন? হ্যাঁ, আপনি যদি জনগণের আইন উল্টা দিয়ে কোরআন কায়েম করতে চান, এ আইন ধরে আছে যারা, তারা কি আপনাকে সালাম দেবে নাকি? ওরা কি করবে? এই দেশের এমন কিছু নেতা আছে যারা কোরআনের আইনের মধ্যে সুবিধা খুঁজে পায় না। যত লাভ, যত সুবিধা, যত মজা তাদের বানানো আইনের ভিতরেই আছে, কিন্তু কোরআনের আইনের ভিতরে তাদের অবৈধ কোনো সুযোগ সুবিধা নাই, ঠিক না? এই জন্য এরা কোরআনের আইনকে বরদাস্ত করে না, সহ্যও করে না। ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে কিয়ামতের দিন সাক্ষী হিসেবে আল্লাহ খাড়া করবে, এ কথাটা আল্লাহ কোরআনে বলল। সাবধান, আজকে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বসে বসে সমালোচনা করা যায়, অবহেলা করা যায়, তাচ্ছিল্য করা যায়, কিন্তু এই লোকদের সাক্ষী আপনার জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট হবে। এরা যে সাক্ষী দিবে, ওই সাক্ষীতে আপনি আর বাঁচতে পারবেন না। তার কারণ কোরআন নিয়ে ময়দানে যারা কর্মী হয়ে কাজ করতেছে, আজকে সমাজে এদের দাম নাই। পরকালে এরা রাজের সাক্ষী হবে। কি সাক্ষী? জোরে বলুন। রাজ সাক্ষী বোঝেন তো? প্রত্যেকটা কোরআনের কর্মী নেতাদেরকে পরকালে রাজ সাক্ষী বানানো হবে। বলা হবে, তুমি তো কোরআনের কর্মী ছিলে, তোমার গ্রামের, তোমার পাড়ার লোকেরা তোমার সঙ্গে কি আচরণ করেছে আজকে বলে যাও। হয়তো বলবেন, হুজুর আল্লাহ কি জানে না? আল্লাহ তো সবই জানে, কিন্তু বলতে বলা হবে এই জন্যই এই পাড়ার লোকগুলোকে জাহান্নামে দেওয়া হবে। অন্য পাড়ার লোকেরা জিজ্ঞাসা করবে তোর অপরাধটা কি ছিল, আমরা তো কিছুই জানলাম না, ঠিক না? আল্লাহ একাই বোঝে, একলাই সিদ্ধান্ত নিল, কিছুই বোঝা গেল না। সুতরাং কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি মানুষের সামনে তাদের অপরাধগুলো প্রচার করাটাই হলো উদ্দেশ্য। আল্লাহ জানে, কিন্তু দুনিয়া তো কিছুই। কুমিল্লার জনগণ, কুমিল্লার কোরআনের আন্দোলনের লোকদের সাথে যে আচরণ করেছে তাকে আমরা বগুড়াবাসী জানি না। তাহলে এমন একটা ব্যবস্থা পরকালে খাড়া হবে, ওই ব্যবস্থার কারণে প্রত্যেকটা মানুষের খবর দুনিয়ার সবাই জানতে পারবে। দুনিয়ার সবাই তখন মনে করবে এই লোকটা যে আচরণ করেছে, জাহান্নামে যাওয়াটাই এখন সময়ের দাবি, ঠিক না? এই আচরণ করা তো ঠিক হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কর্মীদেরকে কিয়ামতের ময়দানে রাজ সাক্ষী বানানো হবে। তাহলে আপনারা কি বুঝলেন? কোরআনের যারা কর্মী তাদের মর্যাদা কত বড়। আজকে দুনিয়াতে গ্রামে গঞ্জে সমাজে হাটে বাজারে কোনো দাম নাই, কিন্তু পরকালে তাদের দামের অভাব নাই। তারা হবে রাজ সাক্ষী। রাজটাকে? রাজটা হলো আল্লাহ। আল্লাহর সাক্ষী হবে যারা, বলেন তো তাদের মর্যাদা কমলো না বাড়লো? বুঝেন না ওর কথা? মনে করেন আমাকে সাক্ষী করা হলো, আপনি আদমদিঘির আলেম, আদমদিঘির জনগণের ব্যাপারে আপনি সাক্ষী দেন। আমি যাদের কারণে কোরআন বলতে পারি নাই, বলেন তো তাদের বিরুদ্ধে কথা বলতে কি আমার জিভা কাঁপবে নাকি? সেদিন তো মজা মারার দিন, ঠিক না ভাই? ঠিক ধরে এখন সেদিন রাজ সাক্ষী হবে। ভাইরা আমার, সেই জন্য কোরআনওয়ালাদের সঙ্গে বেয়াদবি করবেন না। কোরআনওয়ালাদের সঙ্গে বেয়াদবি করলে পরকালে আপনাকে ছাড় দেবে না, আমিও তো দেবো না, ঠিক না ভাই? ঠিক। অন্য কেউ দিবে তো দিবেই না, আমিও দেবো না। বেয়াদবি করবেন তো আমি আপনাকে চিনে রাখলাম সেদিন। কোরআন সাক্ষী। কে সাক্ষী? কোরআন সাক্ষী। প্রত্যেকটা এলাকার একজন করে খাড়া করা হবে, তুমি সাক্ষী দাও। এলাকা বলতে কত এলাকা হবে এটা? মনে করেন আপনার গোষ্ঠীর মধ্যে একজন কোরআনের পার্টি করে, আপনার গোষ্ঠীর মধ্যে একজন কি করে? কোরআনের পার্টি করে। আপনার ওই পুরা পাড়ার সাক্ষী ওই কোরআনের কর্মীটা দিবে। আর ওই কর্মী কতবার আপনাকে কোরআনের বই থেকে ডেকেছে,
কতবার আপনাকে ইসলামী আন্দোলন করার দাওয়াত দিয়েছে, একটা দাওয়াতও কবুল করলেন না। তারা দাওয়াতে একটা তাফসিরের বৈঠকও বসলেন না। কিয়ামতের দিন এই সাক্ষী আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার বিপক্ষে আল্লাহকে বলবে, আল্লাহ আমার গোষ্ঠীর লোকেরা, পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা বারবার দাওয়াত পেয়েছে, কোনো দিন দাওয়াত কবুল করলো না। বলেন তো আপনার নামাজের খবর কি আল্লাহ নিবে? রোজার খবর কি নিবে? হজের খবর কি নেবে? শুধু ইসলামী আন্দোলনের একটা কর্মীরই সাক্ষী আপনার বিরুদ্ধে যাওয়ার কারণে বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। খবরটা খুব মজার খবর না দুঃখের খবর? এটা কি বিজয়ের খবর না পরাজয়ের খবর? তাহলে আপনি কোরআনের পার্টি কি জন্য করেন না? মাথার টুপি দিয়া মুখোদ্দারি তুই নবীর সুন্নত মুখত লিয়া আপনি কার পার্টি করতেছেন?